আসসালামু আলাইকুম। শেষ জামানায় মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে তার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জালের ফিতনা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে বেঁচে থাকার যে উপায় সেটা বলে গেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতি জুমায় সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত পাঠ করবে, উসলিমামিন ফিতনাতি দাজ্জাল, সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। তাহলে এই সূরার মধ্যে এমন কি আছে যেটি দাজ্জালের সমস্ত চক্রান্ত ফিতনাকে ধূলিসাৎ করে দিতে পারে? চলুন আমরা একটু পর্যালোচনা করি। প্রথম যে বিষয়টি আমরা খুঁজে পাই এই সূরার মধ্যে, যে আলোচনাটি করা আছে, সেটা হলো একদল যুবকের ঘটনা। সে একদল যুবক অত্যাচারী একজন শাসক, জালিম শাসকের রাজ্যে বসবাস করত। একদল যুবক, কেউ বলেন 7 জন, কেউ বলেন 9 জন। কোরআন মাজিদেই আছে এটা, সূরা কাহফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নাকি 9 এটা আল্লাহই ভালো জানে, কোনো মানুষ জানে না। তো সে একদল যুবক রাজার সে অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং রাত্রিতে একটি গুহায় আশ্রয় গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুহার মধ্যে এই যুবকের দলকে 309 বছর ঘুম পাড়িয়ে রেখে দেন। এই হচ্ছে অলৌকিক একটি ঘটনা। তো এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করব সেটা হলো যে সেই জামানায় যেমন জালিম শাসক ছিল, এই জামানায়ও এরকম জালিম শাসক থাকতে পারে, মানে থাকবে। এই জন্যই তো এই সূরা বাঁচাবে আপনাকে। সেই যুগের সাথে এই যুগের হুবহু মিল আছে, তার জন্য এই সূরা আপনাকে রক্ষা করবে। সেই জ্ঞান আপনি অর্জন করবেন, ওই জ্ঞান মোতাবেক চলাফেরা করবেন, আপনার কোনো ক্ষতি হবে না। তো জালিম শাসক যদি আপনাকে অত্যাচার করে, প্রয়োজনে আপনাকে দেশ ছাড়তে হতে পারে, এই প্রিপারেশন আপনাকে নিয়ে রাখতে হবে। ভালো মানুষ, তাদের উপর যুগে যুগে কালে কালে অত্যাচার হয়েছে, আর সেটা চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিতে পারি যে এই যুগে কিভাবে ভালো মানুষ যারা, তাদের প্রতি অত্যাচার বেশি হচ্ছে, খারাপ যারা দুষ্কৃতিপরায়ণ মানুষ, তারা কত সুখে স্বাচ্ছন্দ্যে আছে। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বললেই আপনাকে গুম করে ফেলা হবে, খুন করে দেওয়া হবে, হুমকি, জেল, জরিমানা, অনেক কিছু। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি হলো, একজন ধনী মানুষ, তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাগান দান করেছিলেন। 2টি খুব উন্নত মানের বাগান দান করেছিলেন। সেই বাগানে প্রচুর ফল ফলাদি হতো এবং 2 বাগানের মাঝে শস্য ক্ষেত ছিল। তো তার কোনো কিছুর কমতি ছিল না। তো সে বাগানে একদিন প্রবেশ করে মন্তব্য করে যে আমার এই বাগান, এটা কোনো দিন শেষ হবে না, আর এটা আমার মেহনতের ফল। মৃত্যুর পরের জীবন, কিয়ামত, আল্লাহ, এসবে আমি কোনো বিশ্বাস করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতেই এমন গজব দিলেন সে বাগানের উপরে যে একেবারে ধূলিসাৎ করে দিলেন। তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে দাজ্জালের হাতে প্রচুর ঐশ্বর্য থাকবে, প্রচুর ঐশ্বর্য থাকবে। তো এই ঐশ্বর্য দিয়ে, ধনসম্পত্তি দিয়ে দাজ্জাল মানুষকে পরীক্ষা করতে পারে। তো এই খাদ্য সংকট যদি দেখা দেয়, তাহলে দাজ্জালের অনুগত হয়ে যাওয়া কখনোই উচিত হবে না, এটারও প্রিপারেশন রাখতে হবে। 3 নম্বর যে ঘটনাটি আমরা পাই সেটি হলো মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। জ্ঞানের সন্ধানে উভয়ে বের হন এবং চলতে চলতে খিজির আলাইহিস সালাম তিনি একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলেন। একটা দুস্থ গরিব মানুষের নৌকা ভেঙে দেন, ফুটো করে দেন। তো এইসব দেখে মূসা আলাইহিস সালাম
অত্যন্ত রাগান্বিত হলেন যে আপনি তো মহা মুশকিল, আপনি তো খুব খারাপ মানুষ, আপনি এই নিষ্পাপ ছেলে মেরে ফেলছেন, অসহায় মানুষের আপনি নৌকা ফুটো করে দিচ্ছেন, ডাহা অন্যায় কাজ। তো খিজির আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামকে বিষয়টি ভেঙে বললেন, অন্তর্নিহিত ব্যাখ্যা যখন শোনালেন, তখন মুসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জিত হলেন যে আমারই ভুল হয়েছে, আমি জানতাম না এগুলো। তো এই যুগে আমরা দুই চোখ দিয়ে যা দেখব সেটা সবসময় সত্য হবে না। যেমন বাচ্চাটিকে মেরে ফেলা ভুল মনে হয়েছিল, কিন্তু ওটাই ঠিক ছিল। নৌকাটি ভেঙে ফেলা ভুল মনে হয়েছিল, কিন্তু ওটাই ঠিক ছিল। বর্তমান যুগে অনেক কিছু আমাদের ভুল মনে হবে, কিন্তু সেটাই সত্য। আবার অনেক কিছু সঠিক মনে হবে, কিন্তু সেটাই দেখা যাবে অত্যন্ত মারাত্মক ভুল। তো এইভাবে চোখ কান খোলা রেখে হাদিস এবং কোরআনের জানালা দিয়ে না দেখলে কোনো কিছুই আপনি বুঝতে পারবেন না এই যুগে। তার জন্য এই সূরা পড়লে আপনার এই দিকের জ্ঞান খুলে যাবে। 4 নম্বর যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটা হলো একজন প্রভাবশালী মুসলিম বাদশাহ যুলকারনাইন, তিনি একটি অত্যাচারী সম্প্রদায়কে 2 পাহাড়ের মাঝখানে লোহা গলিত সীসা ঢালা প্রাচীর দিয়ে তাদেরকে বন্দী করে দিয়েছেন, এবং তিনি অহংকার করেননি। এই কাজ করার পরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, যেই কাজ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছেন। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাই যে এই যুগে ইয়াজুজ মাজুজের মতো অত্যাচারী মানুষ সম্প্রদায় থাকবে, তারা মানুষকে কষ্ট দেবে, কিন্তু তাদের মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনের মতন শক্তিশালী মানুষও তিনি পাঠাবেন ইনশাল্লাহ। তো এই সমস্ত বিষয়গুলো এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সেই যুগের সঙ্গে এই যুগের হুবহু মিল আছে, তার জন্য এই সূরা পাঠ করলে আপনি পূর্ব প্রস্তুতি নিতে পারবেন। মেন্টালি আপনি স্ট্রং, মানসিকভাবে যদি আপনি শক্তিশালী থাকেন, তাহলে আপনাকে টলানো কারো সাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমায় আমাদের অন্তত একবার হলেও এই সূরাটি বুঝে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, গভীরে গিয়ে এটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।